আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম। এটা অত দেখাতে পাচ্ছি না। এটা নদী, অনেক অন্ধকার। এই সেই আজব লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে। বলছিলাম এখানে বসে আছেন, এই জায়গার নাম কি? এটা হচ্ছে গড়াই নদীর তীরে। আচ্ছা আচ্ছা। এখানে সাথে ইনাকেও নতুন দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম কি? মোহাম্মদ শহীদ আলম। ও আচ্ছা। এটা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো, গ্রামের নাম বহলা গোবিন্দপুর। বহলা গোবিন্দপুর। বহলা গোবিন্দপুর, আচ্ছা, আমরা বহলা গোবিন্দপুরে আছি, চাপড়া ইউনিয়ন। চাপড়া ইউনিয়নের মধ্যে। যাই হোক, আম, আপনারা কি মানে বন্ধু, ভাই ভাই বন্ধু, তাই জি, তো? এটা আমার বন্ধু। ভাই বন্ধু। জি জি। তাইলে আমি আপনার কাছে আসছি একটা কারণে। বলেন। প্রশ্ন আছে। জি জি। এই যে আমরা আমরা তো মুসলমান, হ্যাঁ। জি জি। অনেক দিন ধরে আমরা তো মানে মানে শীষ থেকেই শুনে আসছি যে যে ইসলাম ধর্ম, হ্যাঁ, জি জি। ইসলাম ধর্মই প্রথম, ইসলাম ধর্মই মানে শেষ, কিয়ামত পর্যন্ত থাকবেই। হুম তেইজো মানে এখন মানে যেই রোবোটিক যেই জিমিনি বের হয়েছে, হুম হ্যাঁ, হুম এর কাছে জিজ্ঞেস করলে প্রাচীন ধর্ম কোনটা, বলছে সনাতন ধর্ম। হুম হুম। আসলে এই বিষয় নিয়ে আপনাকে মানে প্রশ্ন, মানে সনাতন ধর্ম কি, আর মানে ইসলাম ধর্ম কত বছর আগের পুরাতন, আর সনাতন ধর্মই মানে বেশি পুরাতন না ইসলাম ধর্মই বেশি পুরাতন, এটা নিয়ে আর কি আলোচনা করেন। দেখেন, আমি হয়তো ছোট মানুষ, অল্প জ্ঞানী মানুষ, হুম, জ্ঞানী। আমার দ্বারা তো আর এত জ্ঞান সঞ্চয় করা সম্ভব না। তারপরেও কথা যেহেতু অনেক দূরে কথা বলেছেন, হুম। সে কথাগুলো তো খুব বিশাল মারাত্মক কথা। তো যাই হোক, আমার যতদূর জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাদেরকে বলার, যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন মনে বাসনা। তো বিষয়টা হচ্ছে কি, ইসলাম ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম। না, ওখানে বলছে, ওনারা বলছে যে সনাতন ধর্ম, জি। সনাতন ধর্ম মানে সবচেয়ে প্রাচীন ধর্ম, হুম 4000 বছর আগের ধর্ম। হুম হুম। মানে আমি জানতে চাচ্ছি সনাতন মানে কি, এটা আগে বলেন। সনাতন ধর্ম যদি দাঁড়ান, আপনি যে সনাতন মানেটা। মানেটা পরে আসতেছে। আপনি আপনি বলছেন সনাতন ধর্মটা 4000 বছর আগে। হ্যাঁ, আজ 4500 সাড়ে বছর। 4 বছর আগে আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে, পৃথিবী কি 4500 বছর আগে আছে না তারও আগে আসছে? আপনি জ্ঞানে কি কয়? আমি তো জানি না, সেজন্যই তো আপনার কাছে শোনেন, আসছি। পৃথিবী তো আর 4500 বছর আগে আসি নাই, তারও আরো কত লক্ষ বছর আগে আইছে দেখেন। তাহলে প্রথম কিন্তু আপনার ইসলাম ধর্ম। হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে ইসলাম ধর্মের প্রথম একজন মানুষ। বুঝতে পারলেন? ইসলাম ধর্মের প্রথম একজন মানুষ তিনি হচ্ছে আদম আলাইহিস সালাম। উনি যদি ইসলাম ধর্মের মানুষ হন, তার আগে তো আর কেউ ছিল না। না, মানে প্রথম তাহলে মানবী। হিন্দু তো তার অনেক পরে, তার সন্তান আদির থেকে হিন্দু ধর্ম সৃষ্টি হলো। তাহলে হিন্দু ধর্ম তো আর প্রাচীন ধর্ম হতে পারে না, তাই না? তাহলে ইসলাম ধর্মটাই হচ্ছে প্রাচীন ধর্ম। মানে উনাদের দুই ছেলে, উনার মানে কয়টা ছেলে, আদম আলাইহিস সালাম মানে সন্তান আদি ছিল কয়টা? এটা আমি আপনার এখন বলতে পারছি না এত, হ্যাঁ, কিন্তু ওনার জোড়ায় জোড়ায় বাচ্চা হইতো যেতে। মানে ওখান থেকেই কি মানে ওখান মানে এই মানে ধর্মটা বিভক্তি হ্যাঁ, হয়ে তার যায়? সন্তানদের থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আর যাই বলেন, হ্যাঁ, মুসলিম তো আছেই, বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন, তার সন্তানদের থেকে মনে করেন, তার থেকে তো আর না। সে তো ইসলাম ধর্মের মানুষ। আচ্ছা, এই সনাতন, হ্যাঁ হ্যাঁ। আমরা তো ইসলাম, জি ইসলাম মানে শান্তি জি বুঝি। জি জি। এই সনাতন মানে কি? ধর্ম মানে তো ধর্মই, হ্যাঁ হ্যাঁ। সনাতন মানে কি?
তন মানে মনে করেন যে দেহ, তন মানে দেহ। এটা মানে কি শব্দ? এটা শব্দটা মনে করেন আমার মনে করেন যে সঠিক মনে আসছে না, কিন্তু এটা হচ্ছে তন মানে হচ্ছে দেহ। তন। হুম, এটা আরবিতে যে খুঁজতে পারেন। আরবি বা হ্যাঁ হচ্ছে আমরা আধ্যাত্মিকতা হ্যাঁ, তন মানে হচ্ছে দেহ। আর সোনা, কোন সোনা? যেমন আপনি যদি ইসলাম ধর্মে থাকেন, তাহলে ইসলাম ধর্মের তো একটা গুণগান আছে, গুণকীর্তন আছে, তাই না? এটা যদি আপনি শোনেন, সহিভাবে যদি সেটা কাজে লাগান, তাহলে আপনি হচ্ছে একজন সোনার মানুষ। প্রিয় দর্শক, বুঝতে পারছেন উনি কি বলতেছে? উনি বলতেছে যে ইসলাম মানে শান্তি, আর সনাতন মানে তন মানে দেহ। তন মানে দেহ, আর সোনা, সোনার মানেটা আমি বুঝতে পারি না, একটু বলুন। আপনি যদি ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন, তাহলে ইসলাম ধর্মের ভিতরে ভালো আচরণ, ভালো কথা, ভালো চলা বলা আছে না? অবশ্যই। এইগুলো যদি আপনি করেন, তাহলে আপনি একজন সোনার মানুষ হয়ে যাচ্ছেন। সোনা, আপনার ভিতরে সোনা, কাজগুলো সঠিক, তাহলে সোনার মানুষ। সোনা তন্মানের দেহ, তাহলে এই দেহটা হচ্ছে সোনার দেহ হয়ে যাবে। যদি আপনি হিন্দু ধর্মে থাকেন, তাহলে আপনি কৃষ্ণ, রাধা কৃষ্ণ এগুলোর আরাধনা করলেন, তার নিয়ে যদি ভালো কিছু জপনা করেন, তাহলেও কিন্তু আপনি একজন সোনার মানুষ হয়ে যাচ্ছেন। আপনাদের তরিকা, হ্যাঁ, জি জি তরিকা মানে আল সিস্তিয়া, জি জি জি, এটা আলচিস্তি নিজামি তরিকা। নিজামি, এটা এটা কি মানে এই হিন্দু সম্প্রদায় হুম মানে হুম সনাতন ধর্ম, আমরা যাই হোক ওনারা বলতেছে হুম সনাতন হুম ধর্ম, এনাদের সঙ্গে কি আপনাদের ধর্মর কি মিল আছে কি না? সনাতন আপনারা ধর্মের। আপনারা যে রকম, ঠিক আছে, হুম হুম আহ, আহ, মানে যে সিজদা বা ই করতেছেন, ঠিক আছে, আপনার হুম, গুরুজনকে, জি জি, এরকম কিন্তু হিন্দু যারা পূজারী, হুম হুম এরা যারা আপনার কাছে আমরা নামাজ কালাম পড়তে গেলে সিজদা দিই, হুম হুম কিন্তু যাই হোক আপনারা গুরু বা ওইটা, ঠিক আছে, তার মধ্যে আছে হয়তো আল্লাহ তাআলার একটা মানে সম্মান, জি জি তাজমি সিজদা আপনার দেন, জি জি জি, ওরা যে সিজদাটা দিচ্ছে ওইটা কি মানে ওটাও আপনাদের, তাজিমি সেজদা। হ্যাঁ, তাজমি সিজদা, জি, তাহলে আপনাদের সঙ্গে কি ওদের মিল আছে কি না এই বিষয়ে বলেন। এখন মানুষের কাজ, এখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের আপনি মনে করেন ছাইড়ে দেন, হুম। ওগুলো ছাইড়ে দেন, ছাইড়ে দিয়ে আপনি কিসে আসেন? মানুষে আসেন। আচ্ছা। একজন হিন্দু মানুষ, হুম। একজন বৌদ্ধও মানুষ, একজন খ্রিস্টানও উনিও মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা বোধ শক্তি আছে। আমি দেখেন, সেটা যদি সে, আমাদের আমাদের ইসলামের একটা মূল আছে, হুম হুম আছে, তারপরে খ্রিস্টানদের মানে যিশু, ওদের একটা মূল আছে। যিশু খ্রিস্ট আছে, হিন্দুদের কি আছে? ওরা যে বলছে যে ঠিক আছে আমরাই পুরাতন, আমরাই সেরা, হুম হুম, ওদের কি আছে? ওরা ওই যে ঠাকুর তুলতেছে, ওদের হচ্ছে রাধা কৃষ্ণ আছে, ওদের হচ্ছে আপনার আহ, এগুলোই তো। তবে একটা, আমি এক হিন্দুর সঙ্গে মানে হিন্দু হুম হিন্দু পূজারি, উনি হিন্দু, হিন্দু সম্প্রদায়, ওনার কাছে আমি জিজ্ঞেস করছিলাম, হুম হুম উনি আমাকে বলছিল যে যে ওদের ওই যে সরস্বতী, হুম গণেশ, তারপরে বিভিন্ন রকম দেবতা মানে যে মূর্তিগুলো বানায়, হুম হুম মানে কেউ হচ্ছে এই যেমন সরস্বতী হুম হুম মানে শান্তি বা পড়াশোনা, এরকম ই, আমরা এক নবী, হুম, যে মা আমরা এক নবীকে অনুসরণ করি, হ্যাঁ হ্যাঁ, যে আল্লাহ তাআলা, ঠিক আছে, নবী, শেষ নবী, হুম ওনাকে অনুসরণ করেই কিন্তু আমাদের খাজা বাবা, হুম হুম তাই না? হুম হুম খাজা বাবা, তারপরে এই যুগে যুগে যার মানে তার মুরিদ, মানে মুরিদ আশিকে যারা আছে, হুম এইভাবে গড়ে আসতেছে। ওরাও বলতেছে যে আমরা এই যে এই সরস্বতী মা আমাদের এই মঙ্গল নিয়ে এসে দেয়, কালী মা রাগী, হুম, তারপর আমারও মানে ওই দেবতা, সেই দেবতা, মানে এইটা হচ্ছে বানা, তাদের মূর্তি পূজা করে যে হচ্ছে আমাদের
মানে সরস্বতী পূজা করলে আমার পড়াশোনা ভালো হবি, হ্যান ত্যান চাইদাম হবি। শিব, হ্যাঁ, শিবলিঙ্গ পূজা করে যাতে হুম। ভালো বিয়ে টিয়ে হয়। আপনাদের মধ্যেও কি এই জিনিসগুলো আছে কিনা? মানে আমি ভিতরে যেতে চাচ্ছি, গভীরের প্রশ্ন। না, এটা কোনো আমাদের ভিতরে এগুলো কোনো সিস্টেম তাহলে নেই। ওরা যেটা করতেছে সেটা কি? ওরা কি ভুল দিকে চলতেছে? আপনার কি মনে হয়? আমি ভুলও বলবো না, যেহেতু একটা তরিক বলে কথা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এটা চারটা গোষ্ঠী। আচ্ছা, দর্শক বিন্দু বুঝতে পারছেন তাইলে? মানে তরিকার পথে যারা থাকে তারা কখনোই মানে অন্য ধর্মকে কখনোই ছোট করে না, আর কারো মানে খোঁচা দিয়েও কথা বলে না। আর এখনকার অনেক আলেমগণ আছে, আলেম আছে, তারপরে ইনস্টিটিউটে ওয়াজ করে, ইরা ধুয়ে মুছে শেষ করে ফেলা যায়। যাই হোক, মানে যার যার ধর্ম শেষে করবে, এটি কিন্তু আহ, জি, জি, আহ, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামও উনিও বলে গেছেন, জি, তাই জি। তো? ওনার থেকে আর কি ওই হিন্দু ধর্ম যে ভুল ধর্ম এটা বলাতে পারি নাই। যাই হোক, যাই হোক, আচ্ছা, সনাতন, আমরা জি, ছিলাম সনাতন, আর জি, তন মানে দেহ, আর সনা মানে মানে ভিতরকার, মানে ভিতরের, আহ, আমার যেমন হাত, হুম, হাত দিয়ে কোনো খারাপ কাজ করলাম না, ভিতরে কোনো, ঠিক আছে, মানুষের উপর রাগ রাখলাম না, পা দিয়ে কোনো খারাপ জায়গায় গেলাম না, জি, চোখ জি, দিয়ে কোনো খারাপ কিছু দেখলাম না, জি, জি, এইগুলা সবকিছু করলে একেই বলে শোনা, তাই তো? শোনা, মানে ওই শোনা না, তাই তো? ওই শোনা না। তাহলে আপনি নিজেই একজন পরিপূর্ণ একটা সোনায় পরিণত হয়ে গেল। হিন্দুদের মধ্যে কিন্তু এখন এই আপনি শুনিয়ে যে কাজগুলো করতেছেন, আপনি শুনছেন যে মিথ্যা কথা বলা যাবে না, হয়তো কারো মুখ থেকে শুনছেন, তাহলে সেটা যদি আপনি পালন করেন, যে আসলে তো মিথ্যা কথা বললে পারে তো পাপ হয়। প্রথম পাপের বাপ এবং মা হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা। সনাতন ধর্মের মধ্যে আমি দেখছি, আমি আমার সঙ্গে, হ্যাঁ, মানে জি, কিছু মানুষ কাজও করছে, এদের মধ্যে মিথ্যাটা কম। হুম, হুম, হ্যাঁ, এদের মধ্যে মিথ্যাটা কম আছে। হ্যাঁ, উনি সঠিক কথা বলছে। আসলে তরিকতের মানুষ কাউকে ছোট করে দেখে না, এটাই বড় কথা। হুম। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। যাই হোক, আপনাদের নিয়ে কোনো, আপনাদের সিলসিলা নিয়ে কোনো, আমাদের দর্শকদের মানে কোনো যদি পরামর্শ দিতেন খুশি হতাম। ফের আপনার বলেন। আপনার সিলসিলিয়া মানে আপনাদের জি, মানে জি, আপনাদের তরিকা, জি, জি, জি। মানে তরিকার মানে মধ্যে কি আছে, কোনো একটা মানে যদি আদেশ দিতেন আমার দর্শকরা সেটি মেনে চলতো আর কি, সেজন্য বলছি। আদেশ দেওয়ার মতন ক্ষমতা তো আমার আল্লাহ মানে পাক একটু আমাকে জ্ঞান দেয়নি। যদি এখন আমাকে বলতেন, ঘটনা ঠিক আছে, হচ্ছে, একটা মানুষ কিভাবে সাধা চলবে, কিভাবে। সাধারণত যেমন চলবে, তার কাছে আছে আল্লাহর দেওয়া নিয়ামত, হাত, পাও, চোখ, নাক, মুখ, জিহ্বা, গুদ্দা, লিঙ্গ, পর্যা। এই যে আল্লাহ পাকের 10টি সত্তা, এই সত্তাগুলো কত পবিত্র। এই সত্তাগুলো আজ অপবিত্র হয়ে যাচ্ছে আমাদের কিছু কার্য, আমাদের কিছু কার্যর কারণে এই জিনিসগুলো অপবিত্র হয়ে যাচ্ছে। তাই ধৌত করা লাগে। তাই ধৌত করে বলছে লা সালাত ইল্লা বেহুজরে কাল, হইবে না নামাজ পবিত্রতা ব্যতীত। তাহলে আপনাকে পবিত্রতা থাকতে হলে পারে কি করতে হবে? কি করতে হবে? আপনাকে পবিত্রতা অর্জন করতে হলে পারে, মনে করেন যে এই যে আল্লাহর দেওয়া হাত, এই হাত দ্বারা যদি অন্যায় কোনো কাজ না করি, তাহলে আমার হাতটা পবিত্র থেকে গেল। যদি অন্যায় কাজ করি, তাহলে এই পৃথিবীর বুকে যত ভালো পানিই থাক না কেন, এই পানি দিয়ে যদি আপনি ধৌত করেন, আপনি কি পরিষ্কার হবে? না, কখনোই হবে না। এই চোখ দ্বারাই মন্দ কিছু দেখো না। আমি যদি মন্দ কিছুর দিকেই যদি ধাপিত থাকি, আমার কি হবে? হবে না। তাহলে ওই দিক থেকে আমাকে ফিরাইতে হবে, তাহলে আমার চোখটা পবিত্র থাকবে। এই যে কান, এই কান দ্বারাই কোনো কুটো কথা শুনবো না, কারোর কোনো অশ্লীল কথা শুনবো না, যেখানে অশ্লীল কথা আছে সেখানে থাকবো না, সুকথাই শুনবো শুধু, আল্লাহ বাল্লাহ রাসুলের
যে নিয়ম নীতি আদর্শ যে কথাগুলো বাণীগুলো সেগুলোই শুনব, তাহলে আমার কানটা পবিত্র থাকবে, নচেত হবে না। তাহলে এইভাবে একটা মানুষ যদি চলতে পারে সে একজন সোনার মানুষ হয়ে যায়। তাকেই বলে সনাতন। সনাতন সোনার তাকে বলে দেহ। সনাতন। শুধু হিন্দুরা যদি বলে যে আমরা সনাতন, না, একজন মানুষ তার কার্যই সে সনাতন ধর্মে চলে যায়, এটাই সেই প্রকৃত ধর্ম সনাতন। সনাতন। সোনা মানে সোনা, তন মানে দেহ, সোনার দেহ হয়ে যায়। ওই দেহ, ওই সোনা কি মাটিতে পুঁতে থুলি খায়? না, খায় না। সোনা মাটিতে পুঁতে থুলি খায় না, ওই দেহরও তখন মাটি ছোঁয়ার টাইম। খুব ভালো লাগলো প্রিয় দর্শক। তাহলে সনাতন মানে কি আমরা তার মুখ দিয়ে সব কিছুই শুনলাম। দেখেন অনেক কথা হয়ে গেল, যদি এই কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে না না না, অনেক আপনারা সুন্দর, ক্ষমা না করে দিবেন। ভালো হ্যাঁ, হয়েছে। তার আর মানে উনি যা বুঝাতে চাইলেন, ঠিক আছে, সনাতন মানে সোনার দেহ। এই সোনার দেহ করতে হলে মানে ভিতরে যা, ঠিক আছে, আবর্জনা আছে, যে চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে কোনো রকম খারাপ কাজ করা যাবে না, ঠিক আছে। উজু যতই করি, যত ধৌত করি, এটা ঠিক আছে কোনো দিন মানে উজু দ্বারা আপনার মানে দেহ পাক পবিত্র হবে না। ডাইরেক্ট, ঠিক আছে, মন থেকে আপনার এই মিথ্যা হাত দিয়ে, পা দিয়ে, যেখানে যা আছে সব কিছু বর্জন করতে হবে। দর্শক, ধন্যবাদ।